আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। গোলাপ ফুল ফুটিয়ে আছে মধুপোহতা যাসনে, ফুলের মধু লুটিয়েতে গিয়ে কাটার ঘা খাসনে। হেথায় বেলা হোথায় চাপা, শেফালি হোতা ফুটিয়ে, ওদের কাছে মনের ব্যথা বলরে মুখ ফুটিয়ে। ভ্রমর কহে হোথায় বেলা, হোথায় আছে নলিনী, ওদের কাছে বলিব নাকো আজিও যাহা বলিনি। মরমে যাহা গোপনে আছে গোলাপে তাহা বলিব, বলিতে যদি জ্বলিতে হয় কাটারি ঘায়ে জ্বলিব। এটা ছিল রবীন্দ্রনাথের একটা উক্তি। যাই হোক, তো আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম আমার ছাদ বাগানে আপনাদেরকে ঘুরিয়ে দেখার জন্য। এই যে দেখুন, এখানে আমি একটা পেয়ারা গাছ লাগিয়েছি। এই পেয়ারাটা লম্বা লম্বা আকৃতির পেয়ারা। এটা হচ্ছে আপনার ভেতরের মানে ছালটা, ওপরের ছালটা একদম হচ্ছে গিয়ে একদম খসখসে টাইপের, কিন্তু ভেতরে খেতে খুবই মজা, নরম। তো এই যে এখানে হচ্ছে আমি বিভিন্ন ধরনের মরিচ গাছ লাগিয়েছিলাম, ঝাল মরিচ, তারপর আরও বিভিন্ন ধরনের মরিচ। তারপর দেখুন, এই যে এটা হচ্ছে একটা 12 মাসি লেবু। এটা হচ্ছে এই লেবুর মানে এই লেবুটা কাটলে এত বেশি ঘ্রাণ হয়, মানে একদম চারিদিকে একদম ঘ্রাণে একদম মৌ মৌ করে। তো এই যে দেখুন, এটা হচ্ছে একটা লাল পেয়ারার গাছ। এইটার একদম পুরো মানে ওপরের খোসাটাও লাল, ভেতরেও লাল, মানে দেখতে এত বেশি সুন্দর লাগে। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের, আমি একটু শাকসবজি লাগিয়েছিলাম, বেগুন, তারপরে হচ্ছে আপনার পুঁই শাক। তারপরে এই যে দেখুন, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আমি মরিচ লাগিয়েছিলাম, ঝাল মরিচ, তারপর ছোট মরিচ, বড় মরিচ, মিষ্টি মরিচ। তো তারপরে এই যে দেখুন, করলা লাগিয়েছিলাম। তো এই যে দেখুন, করলাগুলো ঝুলে ঝুলে আছে। তো তারপর এই যে দেখুন, এটা হচ্ছে একটা পাতিলেবুর গাছ। এই লেবুটা মানে এই লেবুর গাছটা আমার কাছে এত বেশি ভালো লাগে, মানে একদম ধরলে একদম অনেক বেশি ধরে থাকে। তো এই যে দেখুন নিচে একদম ধরে আছে লেবুগুলো। তো এই লেবুর গাছটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে। তারপরে এই যে এখানে একটা পেয়ারা গাছ, এটা হচ্ছে গিয়ে কাঁচি পেয়ারা। তো এই পেয়ারাটাও একদম খুব বেশি আমার কাছে ভালো লাগে খেতে। তো তারপর দেখুন, এই যে এটা হচ্ছে বিভিন্ন ধরনের আম গাছ, ল্যাংড়া আম, তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের আম গাছ। তারপর এই যে দেখুন, এটা হচ্ছে আতাফল গাছ। তো এই গাছটা আমি কিছুদিন হলো লাগিয়েছি, এটাতে এখনও ফল ধরেনি, আশা করা যায় ফল ধরবে। তো তারপরে এই যে দেখুন, এখানে হচ্ছে এটা হচ্ছে আরেকটা আম গাছ। তারপরে এটা হচ্ছে কি একটা পেয়ারা গাছ। তারপর এই যে দেখুন, এটা হচ্ছে সফেদা গাছ। এটা থেকে কিছুদিন আগে কয়েকটা সফেদা পেকেছিল, ওইটা খেয়েছি, খুব মিষ্টি ছিল। তো তারপর এই যে এটা দেখুন, এখানে দেখুন অনেকগুলো ডালিম এসেছে। এটা অনেকগুলো ফুল ধরেছিল, কিন্তু যে হারে ফুল ধরেছিল ওই হারে ধরেনি। যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু ধরেছে ভালো ধরেছে। তারপরে এই যে দেখুন, এটা বলুন তো কী গাছ? এটা হচ্ছে চেরি। এটা হচ্ছে মিষ্টি চেরি গাছ। আর এই যে এটাও একটা চেরি গাছ, কিন্তু এটা টক। হ্যাঁ, ওইটা মিষ্টি আর এটা হচ্ছে একটু টক। তো এই যে দেখুন, তো তারপরে এই যে এখানে হচ্ছে আরেকটা জাতের আম গাছ। তারপর এটা হচ্ছে কামরাঙা গাছ, ওটা হচ্ছে বড়ই গাছ। আর এটা বলুন তো কী গাছ? দেখুন, এটা আপনাদেরকে আমি ফলটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা বিদেশি ফল। দেখুন তো এটা কী গাছ? আপনারা এটা আমাকে কমেন্টে জানাবেন এটা কী গাছ। আমি আপনাদেরকে বলবো না, দেখি কারা বলতে পারেন এটা কী গাছ। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।